এখন শেখ হাসিনা প্রবাসে আছে, দিল্লিতে আছে। প্রথম কিছুদিন আমরা তার কথাও শুনতে পাইনি, ছবিও দেখতে পাইনি। এরপরে অল অন এ সাডেন আমরা জানতে পারলাম যে তিনি সেই গান গাচ্ছেন। তারপরে তিনি ওই লোদি গার্ডেন, দিল্লির অভিজাত একটা পার্ক আছে, তো তাকে নাকি সেই লোদি গার্ডেনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পরবর্তীতে জানলাম যে তিনি রয়্যাল মেহমান হিসেবে, রাজকীয় মেহমান হিসেবে ইন্ডিয়ার মানে একেবারে অন্য দেশের যে রাষ্ট্রপ্রধান অর্থাৎ দালাই লামাকে তারা যে আশ্রয় দিয়েছে, ভারত আশ্রয় দিয়েছে, অন্য একটা দেশের প্রেসিডেন্টের যে প্রোটোকল, সেই প্রোটোকল দিয়ে দালাই লামাকে আশ্রয় দিয়েছে। ঠিক দালাই লামার স্ট্যাট আছে, শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে। বিশাল বাংলো, মানে এখানে যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আছে তার চেয়ে অনেক অনেক ভালো। এর কারণ হলো ইন্ডিয়া মানে যমুনা তো মানে ইভেন কি আমাদের যে গণভবন, আপনারা যারা সফদরজং রোড দিল্লিতে গেছেন, হুমায়ুন রোডে গিয়েছেন, যেখানে মন্ত্রী মিনিস্টাররা বসবাস করে, কোনো মন্ত্রীর বাড়িতে, রাজনাথ সিংয়ের বাড়িতে যদি আপনি যান, অমিত শাহের বাড়িতে যদি যান, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের দেশের গণভবন বা বঙ্গভবনের যে জৌলুস, তার চেয়ে ভারতের যে কোনো মন্ত্রীর বাসভবন বা গভর্নরের বাসভবন, এটার বিলাসিতা বলে আপনি শেষ করতে পারবেন না। এর কারণ হলো ওই যে ব্রিটিশ জামানাতে ব্রিটিশ ভাইসরয়, গভর্নর জেনারেলদের যে স্ট্যাটাসগুলো ছিল, মন্ত্রীর যে স্ট্যাটাস ছিল, ঠিক সেম স্ট্যাটাসটা তাদের মন্ত্রী মিনিস্টারের জন্য তারা বরাদ্দ রেখেছে। কেবলমাত্র মুখ্যমন্ত্রী যারা হয়, প্রাদেশিক সরকার যেমন মমতা ব্যানার্জি, তাদের জন্য অতটা জৌলুস থাকে না, খুব সাধারণ জীবনযাপন থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে যিনি গভর্নর আছেন কেন্দ্রীয় সরকারের, তার জৌলুস দেখলে আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে মনে হবে একটা ডিসিও না। পশ্চিমবঙ্গে যিনি কেন্দ্রীয় সরকারের গভর্নর হিসেবে আছেন, তার বাড়ির জৌলুস যদি দেখেন, আপনার এখানে গভর্নর মানে বাংলাদেশে যে শাহাবুদ্দিন চুপ্পুর বাড়ি গণভবন, বঙ্গভবন, সেই বঙ্গভবনের জৌলুস দেখে আপনার মনে হবে এটা কোনো বাড়িই না। আপনি যদি আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বাড়িতে থাকে, সেই বাড়ির জৌলুস দেখেন, আর রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদে যদি একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তার বাসভবন দেখেন, একজন কোর কমান্ডারের বাসভবন দেখেন, আপনি মনে হবে যে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের বাসাটা একজন মেজরের বাসা, জাস্ট সেনাবাহিনীর একজন মেজরের বাসা। এটা পাকিস্তান এখন এই জিনিসটা রেখেছে। ইমরান খানের অফিস, আপনি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস, শাহবাজ শরীফের অফিস, ইমরান খানের অফিস, সেই অফিসটা যদি দেখেন, আর আমাদের এই যেটা প্রধানমন্ত্রীর অফিস বা প্রধান উপদেষ্টার অফিস, এটাকে দেখে আপনার মনে হবে এটা একটা ডিসি অফিস। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ভবনে যদি যান আর আমাদের সুপ্রিম কোর্ট ভবন যদি দেখেন, মানে ওই সমস্ত দেশে যে জিনিসগুলো করা হয়, এটা আমরা এখন ওই পর্যায়ে পৌঁছতে পারিনি, ওই অভিজাত্য বা ওই জৌলুসের ধারে কাছে যেতে পারিনি। তো সেই দিক থেকে শেখ হাসিনাকে যেভাবে রাখা হয়েছে দিল্লিতে, ওই বাড়ি যদি আপনি দেখেন, ওই বাড়ির জৌলুস যদি দেখেন, আপনি হিংসা না করে পারবেন না, আপনাকে হিংসা করতে হবে। ২ নম্বর হলো যে ওখানে তাকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটা বোঝার জন্য আপনারা যারা তসলিমা নাসরিনের সঙ্গে দেখা করেছেন, বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক অনেকে যান, গিয়ে তসলিমা নাসরিনের সঙ্গে দেখা করেন। তো তসলিমা নাসরিনকে যে প্রোটোকল দিয়ে ভারত সরকার রেখেছে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনাকে কী প্রোটোকল দিয়ে সেখানে রাখা হয়েছে। তো সেই প্রোটোকলের মধ্যে থেকে তিনি রাজনীতি করছেন, বাংলাদেশের সব মানুষকে ভয় দেখাচ্ছেন, একটার পর একটা মিটিং করছেন, যা মুখে আসে তাই বলছেন। তিনি তার বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, রাজনৈতিক নেতাকর্মী, তাদেরকে দল বেঁধে তিনি দাওয়াত করছেন। ভারত সরকার আবার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। মানে ধরুন শেখ হাসিনার বাসায় কলকাতা থেকে ২০ জন শীর্ষ নেতা গেল, তো তাদেরকে তার বাসায় খাওয়া দাওয়া করানো হবে। এই রাজকীয় শাহী খাবার দাবারও ভারত সরকার দিচ্ছে। যারা ওখানে গেছে তাদের হয়তো এই ধরনের কথাবার্তা কতটা সত্য মিথ্যা সুন্দরভাবে বলতে পারবে, বাট এটাই সেখানে হচ্ছে।